ঘরে কি দুধ আছে বাচ্চার? না 15 দিন দুধ নাই কে। 15 দিন নাই কে দুধ। 15 দিন যাবত দুধ নাই। না। ওনারা নিজেরাও বলতেছেন যে ঘটনা সত্য। এক প্যাকেট দুধের দাম 300 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছেন একজন প্রতিবন্ধী দম্পতি। এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি প্রতিবন্ধী। এই যে এখানে আন্টিকে দেখতে পাচ্ছেন উনিও প্রতিবন্ধী। ওনাদের কুল জুড়ে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছেন এবং ওনাদের কুলে রয়েছেন দেখেন এই মুহূর্তে, সেও কিন্তু প্রতিবন্ধী। ওনারা নিজেদের খাবার জোগাড় করতে পারেন না। 3 বেলা যে খাবেন, পেট ভরে ভাত খাবেন, সেটা জোগাড় করতে পারেন না। এই যে কুলের যে বাচ্চাটা, তার প্রয়োজন প্রত্যেক মাসে 4টা দুধের প্যাকেট। এই একটা প্যাকেট জোগাড় করতে ওনার মিনিমাম 20 জনের কাছে হাত পাততে হয়। ভুল বলছি? না না, হ্যাঁ কারেক্ট, সত্য কথা না? হ্যাঁ সত্য কথা। আমি ভুল বলছি? না সত্য কথা। ঘরে কি দুধ আছে বাচ্চার? না 15 দিন দুধ নাই কে। 15 দিন নাই কে দুধ। 15 দিন যাবত দুধ নাই। না। ওনারা নিজেরাও বলতেছেন যে ঘটনা সত্য। এক প্যাকেট দুধের দাম 300 টাকা। ওনারা কোনো ইনকাম করতে পারেন না। ওনারা তাকিয়ে থাকেন যারা বিত্তবান তাদের দিকে। আমরা কি তাদেরকে সহযোগিতা করতে পারছি? সবার কাছে একটা প্রশ্ন, আজকে 15 দিন যাবত এই ছোট্ট বাচ্চাটার দুধ নাই। আজকে দেখেন ওনার হাতে এখানে 8 প্যাকেট দুধের প্যাকেট রয়েছে। 8টা প্যাকেট কয়দিন যাবে? 2 মাস যাবে। 2 মাস যাবে। হ্যাঁ 2 মাস যাবে না? হ্যাঁ যাবে যাবে। ওনারা বলতেছে 2 মাস যাবে। 4 প্যাকেটে 1 মাস যায়, তাহলে 8 প্যাকেটে 2 মাস যাবে। এই যে এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছেন, তার নাম তানবীর। ওনাদের তথ্য কিন্তু সে আমাকে দিয়েছে। এই এলাকাতে আরো অসংখ্য ধনাঢ্য মানুষ রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, আমি ওনাদের খোঁজ খবর নিয়মিত রাখতেছি না? জি ভাই, আপনি অনেক খোঁজ খবর নিতেছেন, রাখতেছেন। আমারও ফোন করে বলেন তাদের কি অবস্থা, কি আছে কি নাই, এরকম অনেক কিছু বলে আমি আপনার তথ্য দিয়ে আপনি যতটুকু পারেন, যতটুকু সম্ভব ততটুকু ওনাদেরকে দেখেন। আমি গত 15 দিন আগে ওনাদেরকে বাজার দিয়ে গেছি, দেই নাই? হ্যাঁ দিছুন। হ্যাঁ জি শুনুন, বাজার দিয়ে গেছি। যখন আমি শুনছি ওনাদের বাচ্চার জন্য দুধ নাই, আমার খুব কষ্ট লাগছে। কারণ ওনারা কিছু করতে পারেন না, ইনকাম নাই। ওনাদের এই বাচ্চাকে যে 1 প্যাকেট দুধ ঘর থেকে টাকা দিয়া নগদ কিনে আনবে এই সুযোগ নাই। আছে? না না নাই। আমি এটা ফেসবুকে পোস্ট করছি, অসংখ্য মানুষ কিন্তু দেখছে, অসংখ্য মানুষ কমেন্ট করছে। তার ভিতরে আমার একজন প্রিয় প্রবাসী ভাই, ওনাকে আমি স্যালুট জানাই। ওনার প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে। আপনারা ওনার জন্য মন খুলে দোয়া করবেন। আচ্ছা আমরা দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার প্রিয় প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যখন আপনাদের পোস্ট ফেসবুকে দেখছে, আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার কাছে টাকা পাঠাইছে। সেই টাকা দিয়ে আমি এইখানে 8 প্যাকেট বাচ্চার জন্য দুধ কিনছি। এখন বাচ্চাকে খাবার দিলে বাচ্চা ভালো থাকবে। বাচ্চাকে লালন পালন কে করে? তার আব্বা আম্মা। তার আব্বা আম্মাকেও খাবার দিতে হবে। যে কারণে আমরা এখানে 1 বস্তা চাল কিনছি 25 কেজি, এবং এখানে 2 লিটার সয়াবিন তেল কিনছি, 2 কেজি ডাল কিনছি, এবং এখানে নুরানি টোস্ট বিস্কুট কিনছি। আপনাদের কি উপকার হয়েছে না? উপকার হচ্ছে। উপকার হয়েছে। যদি আপনাদের উপকার হয়ে থাকে, আপনারা মন খুলে, এই যে এখানে তানবীর রয়েছে ছোট ভাই, তার জন্য দোয়া করবেন, তাকরিমের জন্য দোয়া করবেন। আর আমার যে প্রিয় প্রবাসী ভাই, আপনাদের মেয়ের ছবি দেখে, আপনাদের ছবি দেখে, আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদেরকে ভালোবেসে এই টাকাগুলো আমার কাছে পাঠালো, এবং সেই টাকা দিয়ে আমি আপনাদের জন্য দুধ এবং বাজার কিনে দিলাম। আমার সেই ভাইয়ের জন্য মন খুলে দোয়া করবেন। মন খুলে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আব্বা আমার যেমন নানি মা ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। সবাই যাওয়াম। আপনারা সবাই এই পরিবারের পাশে থাকবেন। আমি ওনাদের পাশে রয়েছি। তানবীর রয়েছে, তাকরিম রয়েছে, সে ব্যস্ত আসতে পারে নাই। আমাদের জন্য মন খুলে দোয়া করবেন, আমরা যেন এই সামাজিক কাজগুলো বেশি বেশি করতে পারি, এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।